কোনো এক অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমি নিজেকে সোশ্যাল মিডিয়া থেকে গুটিয়ে নিয়েছি। আগে অনেকের সাথে সময় পেলে আমি চ্যাট করতাম, সুখ দুঃখ বিনিময় করতাম, শুনতাম। এখন সেই মানুষগুলো আমাকে প্রায় বলেন, বদলে গিয়েছেন, আমাদের আর পাত্তা দেন না। কেউ কেউ অনেক আঘাত করে কথা বলেও তার মনের অভিমান প্রকাশ করেন, কিন্তু আমি আমার নীতিতে অটল থাকি। চেনা পরিচিত, পছন্দের, ভালোবাসার মানুষজনদের প্রতি আমার মনোভাব যেমন ছিল আজও তেমন রয়েছে। প্রায়শই তাদের কথা মনে পড়ে, তাদের জন্য দোয়া করি। হয়তো মাঝে মধ্যে কয়েকজনের সাথে দু চারটা কথা হয়, ব্যাস এটুকুই। আমরা মানুষ যতই ভালো হই না কেন, গীবত, চুগলি, মিথ্যা বানিয়ে বলা থেকে নিজেকে ম্যাক্সিমাম সময়েই হেফাজত করতে পারি না। আমি নিজেই এই অপরাধী সবচেয়ে বেশি। যে মানুষগুলোর সাথে সামনাসামনি দেখা নেই, আদব আখলাক সম্পর্কে জানা নেই, শুধুমাত্র কয়েকটা টেক্সট দিয়েই পরিচয়, সেই মানুষদের সাথেই সবচেয়ে বেশি হয় এইসব পাপ। জবানের খেয়ানত, আমানতের খেয়ানত, মানুষের প্রাইভেসির খেয়ানত। এই সোশ্যাল মিডিয়ার ফিতনা থেকে নিজেকে হেফাজত করে চলাটা খুব বেশি জরুরি। এখানে আপনি আসবেন নিজের দরকারে, অপরের দুইটা উপকার করতে, বেশ এটুকুই। নিজে ফিতনায় পড়া, অপরকে ফিতনায় জড়ানো কিংবা অপরের ফিতনায় নিজেকে জড়িয়ে নেওয়া, এসবের মাধ্যমেই আমল নষ্ট, সময় নষ্ট, মান সম্মান নষ্ট, মন মানসিকতা নষ্ট ছাড়া আর কিছুই নয়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারটা কথা সব সময় মাথায় রাখবেন, একদম দিলে গেঁথে রাখবেন। এসবেই আল্লাহর কাছে এবং মানুষের কাছে আমাদের সম্মান বাড়ে, গ্রহণযোগ্যতা বাড়ে। 1. বেশিরভাগ মানুষ জাহান্নামী তার জবানের জন্য। 2. যে নিজের জবানের হেফাজত করবে তার দায়িত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিবেন। 3. যে অন্যের বিষয়ে আগ্রহী হয় না তাকে আল্লাহ তাআলা ও মানুষজন বেশি পছন্দ করেন। 4. চুপ থাকবো, যখন বলবো উত্তম কথা বলবো। সুতরাং নিজের আমল নিয়ে চিন্তিত থাকবেন সব সময়। এতে নিজের গম্ভীর্যতা, ম্যাচিউরিটি ও আখলাকের সৌন্দর্য বাড়বে এবং তা প্রকাশ পাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই সোশ্যাল মিডিয়ার ফিতনা থেকে নিজেকে যথাসম্ভব হেফাজত রাখার চেষ্টা করবেন। খোদা হাফেজ।